এই রোগটি কিন্তু বরবটি গাছের জন্য অনেক অনেক ক্ষতিকর। গাছটিও বড় হবে না, গাছের মধ্যে কোনো ফুল বা ফসল ধরবে না। বন্ধুরা, আমরা কি করে এই সমস্যার সমাধান করি বা অন্যান্য কৃষক ভাইরা কি করে এই স্প্রেটি সাপ্তাহিক দুবার ব্যবহার করতে পারো, তাহলে একই জায়গার মধ্যে কিন্তু নানা রকমের ফসল রয়েছে। হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। কেমন আছে সবাই? আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ভালো হবে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আমার পাশাপাশি সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো, বর্তমানে আমাদের জমিতে আমরা কিন্তু নতুন করে বরবটি চাষ করছি, যেটা আমাদের অঞ্চলে আমরা বলে থাকি লচ্ছই বা রামাস। প্রিয় বন্ধুরা, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমাদের গাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছিল। গতকাল হঠাৎ করে আমাদের জমিতে আমি এসে লক্ষ্য করলাম যে নতুন একটি রোগ আমাদের গাছকে আক্রমণ করার চেষ্টা করছে। এই রোগটি কিন্তু বরবটি গাছের জন্য অনেক অনেক ক্ষতিকর। বন্ধুরা, এই রোগটি যদি তোমাদের গাছও আক্রমণ করে তাহলে কিন্তু এর দ্রুত সমাধান করতে হবে, না হলে তোমরা অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে পারো। তো প্রিয় বন্ধুরা, আমরা কি করে এই সমস্যার সমাধান করি বা অন্যান্য কৃষক ভাইরা কী করে এই সমস্যার সমাধান করে, সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো প্রিয় বন্ধুরা, দেখা যাক। আশা করি দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের বরবটি গাছের অবস্থা। আমাদের বরবটি গাছটি কিন্তু এখনও দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি খুবই দুঃখিত, কারণ আমাদের জমিতে কাজটি সম্পূর্ণ করার পর কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, যে রোগটি আমাদের গাছের মধ্যে আক্রমণ করেছে সেই রোগটি হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। তো প্রিয় বন্ধুরা, এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটি ছত্রাকজনিত ভাইরাস রোগ। বন্ধুরা, এই রোগটি যদি একবার গাছের মধ্যে ছড়িয়ে পড়ে, শুধুমাত্র একটি গাছের ক্ষতি করবে না, এই গাছের আশেপাশে যতগুলো গাছ থাকবে সেই গাছটিকেও কিন্তু এই ভাইরাস বা এই ছত্রাক নষ্ট করার চেষ্টা করবে। তো তার পরিবর্তীতে তোমরা কি করতে পারো? তো বন্ধুরা, যদি তোমরা তোমাদের জমিতে দেখতে পাও যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো যেই গাছটির মধ্যে বা যেই গাছটি হলুদ হয়ে যাচ্ছে সেই গাছটিকে কিন্তু তোমরা খুবই দ্রুত গতিতে উঠিয়ে তোমাদের জমি থেকে অনেক অনেক দূরে ফেলে দেওয়ার চেষ্টা করবে। কারণ এই রোগটি যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু তোমাদের গাছটিও বড় হবে না, গাছের মধ্যে কোনো ফুল বা ফসল ধরবে না। তার পরবর্তীতে তোমাদের অনেক অনেক ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হবে। রোগযুক্ত গাছকে চিহ্নিত করে সেই গাছগুলোকে তোমাদের জমি থেকে তোমরা সরিয়ে ফেললে, তারপর তোমাদের কি করতে হবে? তারপর তোমাদের জমিতে প্রত্যেকটি গাছের উপরে তোমরা ছত্রাকনাশক বা ছত্রাক মারার ওষুধ তোমাদের স্প্রে করে নিতে হবে, যাতে তোমাদের গাছটি রোগযুক্ত গাছ থেকে রোগমুক্ত গাছে পরিণত হয়। আর যদি তোমরা স্প্রেটি সাপ্তাহিক দুবার ব্যবহার করতে পারো তাহলে তোমাদের গাছের জন্য অনেক অনেক ভালো হবে। প্রথম যেদিন তোমরা গাছের উপরে ওষুধটা স্প্রে করবে তার 3 থেকে 4 দিন পর আবার স্প্রে করবে, তার পরবর্তীতেই দেখতে পারবে তোমাদের গাছের অবস্থা। আশা করি তোমাদের গাছের জন্য অনেক অনেক উপকৃত হবে এই পদ্ধতি আমরাও কিন্তু আমাদের জমিতে ব্যবহার করেছি। আমাদের পাশাপাশি জেঠু এবং কাকুও কিন্তু সেম পদ্ধতি তাদের জমিতে ব্যবহার করেছে। তো প্রিয় বন্ধুরা, তোমরা তো সকলেই জানো আমাদের কাকুও কিন্তু সেই লচ্ছই বা রামাইশ চাষ করছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমাদের জেঠু কিন্তু অনেক অনেক দিন হলো কারকল চাষ করছে। সঠিক সময়ে সঠিক কাজ করার ফলে বর্তমানে তাদের পুরনো কারকল গাছও কিন্তু নতুনের মতো দেখতে লাগছে। তো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব বর্তমানে আমাদের জেঠুদের কারকল গাছগুলা দেখতে কীরকম লাগছে এবং গাছের মধ্যে যে ফসল সেই ফসলটিকে দেখতে কীরকম লাগছে। আশা করি ফসলটিকে দেখলে তোমরা বুঝতেই পারবে না এটা কি পুরনো গাছের ফসল নাকি
নতুন গাছের ফসল। এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যায় আর তোমরাও নতুন নতুন জিনিস দেখতে পারো। তো আশা করি বন্ধুরা দেখতেই পারছো বর্তমানে আমাদের জেঠুদের কারকল গাছের অবস্থা। কারকল গাছের বয়স কিন্তু অনেক দিন হলো, কিন্তু এখনও কিন্তু গাছটিকে একদম নতুনের মতন দেখতে লাগছে। তো কেমন লাগছে বর্তমানে কারকল গাছের অবস্থা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের জেঠুদের কারকল গাছের মধ্যে যে ফসলটি, সেই ফসলটি দেখতে কীরকম লাগছে। তো আশা করি বন্ধুরা দেখতেই পারছো আমাদের জেঠুদের পুরনো কারকল গাছে যে নতুন নতুন ফসল ধরলো, সেই ফসলগুলোকে দেখতে কীরকম লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পারছো একই জায়গার মধ্যে কিন্তু নানা রকমের ফসল রয়েছে, সেই ফসলগুলোকে কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। অবশ্যই প্রিয় বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে পুরনো গাছের নতুন কারকলগুলা দেখতে কীরকম লাগছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি একটু হলেও তোমাদের আমি হেল্প করতে পেরেছি। যদি তোমাদের মনে হয় আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই এই ভাইটির পাশে থাকবে। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। যখনই আমি নতুন নতুন ভিডিও তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসবো, যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। আর আরেকটি অনুরোধ বন্ধুরা তোমাদের কাছে করব, অবশ্যই আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছেও আমি পৌঁছতে পারি, তারাও যাতে কৃষিকাজের নানা রকম তথ্য ও নানা রকম জিনিস দেখতে পারে। এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে সকলে দেবে আশা করি। আর আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, কথা বলেই আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।